রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি খুরশিদ রাজীব। আজকে আমি আপনাদের নিয়ে এসেছি বাংলাদেশের একটা প্রাচীন একটা নগর এবং জনপদ। পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে পুঠিয়া রাজবাড়ির একটি অন্যতম প্রাচীন নিদর্শন, আর ঠিক আমার সামনেই এখানেই সেই পুঠিয়া রাজবাড়ির সেই বিখ্যাত প্রাসাদ। আজকে অনেক প্ল্যান করে আসছিলাম যে পুঠিয়া রাজবাড়িটা আপনাদেরকে দেখাবো, কিন্তু যে ব্যাপারটা হয়েছে এখানে, এখন আজকে ছুটির দিন, এই জন্য আজকে বন্ধ। এখানে নাকি সকাল পর্যন্ত খোলা ছিল, হঠাৎ করে এখানকার যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা ডিসিশন নিলেন যে আজকে তারা মিউজিয়াম বন্ধ রাখবেন। মিউজিয়াম মানে হচ্ছে যে এই রাজবাড়ি, এটাকে হচ্ছে যে তারা এখন মিউজিয়ামে রূপান্তর করছে। এরকম একটা জায়গা মিউজিয়ামে রূপান্তর করা উচিত, কিন্তু সরকারি ছুটির দিন, ধরেন একটা সরকারি ছুটির দিন, মানুষজন কখন বেড়াইতে যাবে? তো এই ছুটির দিনে মানুষ এসে বেড়াইতে আসলো, এসে সুন্দর করে এখানে দেখলো যে মিউজিয়াম বন্ধ। একটা মানুষ টাইম ইনভেস্ট করে আসছে এখানে আসার জন্য, বিভিন্ন প্রান্ত থেকে আসছে। এখানে কতগুলো পর্যটক এখানে দাঁড়ায় আছে। এই মানুষগুলো এখানে এই রাজবাড়িতে ঢোকার জন্য অপেক্ষা করতেছিল, কিন্তু কোনোভাবে উপায় নাই, এখান থেকে চলে যাচ্ছে। কোথা থেকে এসেছেন? আমরা কুষ্টিয়া মেডিকেল কলেজ থেকে। সো আপনারা কি এই পার্টিকুলারলি এই জায়গাটা দেখার জন্য এসেছেন এখানে? আমরা রাজশাহী ট্যুরে দিয়েছি, রাজশাহী তারপর নাটোরে গেছি। আর এখানে এসে কি দেখলেন? আমার ঢোকার ইচ্ছে ছিল। এরকম আসলে বন্ধ থাকলে আগে থেকে ধরেন পেজে বা কোথাও জানাই দিলে ভালো হয়, যাতে আমরা আইসা ফিরে না আসি। তো পুঠিয়া রাজবাড়িতে আসতে হলে আপনার কপালের জোর। যদি আইসা দেখেন যে জিনিসপত্র বন্ধ, তাহলে করার কিছু নেই, ঘুরে টুরে চলে যেতে হবে, 2-4টা ছবি তুলে। তো আজকে যেহেতু ভিতরে ঢুকতে পারলাম না, তাহলে আপনাদেরকে এই জায়গাটা দেখাবো যে এই যে প্রাচীন যে একটা জনপদ আছে পুঠিয়া রাজবাড়িকে কেন্দ্র করে, এই জায়গাটাই আপনাদেরকে আজকে দেখাবো। রানী যে শরৎ সুন্দরী রানী ছিলেন, হেমন্ত কুমারী, হ্যাঁ, তার শাশুড়ির নাম হচ্ছে যে শরৎ সুন্দরী অথবা শরৎ কুমারী, এরকম কিছু একটা। তো তার স্মৃতির উদ্দেশ্যে এই রাজবাড়িটা করা হয়েছিল, এই বিল্ডিংটা মূলত। আর যে পুরনো রাজবাড়ি সেটা ওই দিকে আছে। তো চলেন এই জায়গাটা পুরোটা একটু, আশপাশটা একটু ঘুরে দেখাই। এই ইয়াটা কি? এটা দোল মন্দির। এখানে কি হয়? এখানে রাজারা, মানে আমরা তো শোনা কথা যে রাজারা হোলি খেলতো, মানে রঙের হোলি খেলতো। হ্যাঁ, দোলযাত্রা উৎসব পালন করতো। এটা কি এখনো হয়? এখনো আমাদের এখানে আপনার ওই আষাঢ় মাসে হচ্ছে রথের মেলা। হ্যাঁ, রথের মেলা এখান থেকে হয়? হ্যাঁ, এখান থেকে। কিরকম হয়? ওই ভিতর থেকে টানবে, ওই রাজবাড়ির ভিতর থেকে। ওই যে ওখানে রথ গাড়ি আছে তো মনে হয় ওখানে। হ্যাঁ, একটা রথের গাড়ি, রথটা টানবে, রথটা শিব মন্দির পর্যন্ত টানিয়ে নিয়ে আসবে, আবার ওখান থেকে ওখানে নিয়ে আসবে। 4তলা মন্দির, 1তলা, 2তলা, 3তলা, 4তলা। এই যে একটা পুরাতন বিল্ডিং। তো এই জায়গাটা হইতেছে যে পুরাতন রেজিস্ট্রি অফিস, আর আগে রাজবাড়িরই অংশ ছিল। এখন এই যে পুঠিয়া বাজার বণিক সমিতির কার্যালয়, তারপরে মুক্তিযোদ্ধা সংসদের অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে। ও, এখানে লেখা আছে কি, এটা আনসার ক্লাব, পুঠিয়া আনসার ক্লাব। আচ্ছা, এই জায়গাটা খুব সুন্দর। একটা শহীদ মিনার আছে, আর উপরে চমৎকার একটা বাড়ির সামনে বুগেনভিলিয়ার একটা, দেখেন চমৎকার বুগেনভিলিয়া। এই জায়গাটা যখন খোলা ছিল তখন এই সোজা গিয়ে হাতের বাম দিকে ঢুকলেই রানী মহলের যে রানীর ঘাট আছে, পারে সরাসরি যাওয়া যেত। ওই যে এখানে পুকুরটা আছে, এখান থেকে দেখা যাচ্ছে। পুঠিয়া থিয়েটার 1987। এই জায়গাটাতে আসলে একটা ফিল হয় যে আমরা মনে হয় চলে আসছি সেই শরৎচন্দ্র কিংবা মানিক বন্দ্যোপাধ্যায়ের যে কলকাতার, তাদের উপন্যাসগুলো পড়লে যে কলকাতার একটা ভাইব পাওয়া যায়, পুরাতন কলকাতা। তো এই তো গেট দিয়ে আটকানো, আর যাওয়া যাবে না। সামনে এই পাশে রানীমহল, অর্থাৎ রানী এখানে গোসল টোসল করতে যেতেন। আর এইটা হইলো হচ্ছে যে গোবিন্দ মন্দির, আর পুরাতন মন্দির, যেটা দেখতে অনেকটা দিনাজপুরের কান্তজিউ মন্দিরের মতো। সামনে এই যে দোল মন্দির আছে, দোল মন্দিরের পিছনে মাথা তুলে উঁচু করে যে দাঁড়িয়ে আছে এই যে এই চূড়াটা, এটা হলো শিব মন্দিরের চূড়া। এইটা হলো রাজবাড়ির একটা বহিরাংশের গেট, রাইট। এরকম এলাকাবাসী, বাংলাদেশ সরকার ও ভারত সরকারের যৌথ প্রযোজনায়। কাকা, এটা কি ওই যে রাজবাড়ির গেট এগুলা? হ্যাঁ, বাজারে ঢোকার গেট। রাজবাড়ির গেট কোনটা? রাজবাড়ির গেট এটা বহু আগে ভেঙে ফেলা গেছে। ছোটবেলায় যখন আসে দেখেন, কি দেখছিলেন এই জায়গাটা? আমরা ছোটবেলায় আসি, আমরা স্বাধীনের পরে বাজারে আসা শুরু করছি, তো স্বাধীনের পরে আসি আমরা এখন কিছুই দেখতে পাইনি।
আচ্ছা, গেটে একটা জিনিস লেখা আছে, গোবিন্দ সাগর এক্সকেভেটেড ইন 1300 BS by Rani Hemanto Kumari Devi for the spiritual benefit of her lamented husband Raja Jyotindra Narayan Rai Bahadur। আর কি লেখা আছে? আচ্ছা, পুরাতন একটা নাম হলো ওম নম শিবায় নম যতীন্দ্র নৃপতে ভার্যা মহারাজ্ঞী সুবি। এটা সংস্কৃত না বাংলা, একটু আপনারা যারা বুঝেন তারা একটু বিষয়টা একটু ক্লিয়ার করবেন। এই গেটের মধ্যে এই জিনিসটা লেখা। মহারানী হেমন্ত কুমারী, যিনি এই পুঠিয়া পাঁচানি জমিদার বাড়ির বৌমা ছিলেন, ঢাকার জমিদার ছিল তার বাবা। ওনার বিয়ে হওয়ার মাত্র 18 বছর বয়সে উনি বিধবা হন এবং এই পুরো রাজবাড়ির দায়িত্ব উনি নেন। রাজবাড়ির দায়িত্ব নেওয়ার পরে এই সমস্ত জিনিসগুলো উনি, এই গেট টেট বা এই যে গেট আছে, এই যে পরীক্ষা বা খালটা, এই খালটা উনি খনন করছিলেন। এই খালটা পুরোটাই খুব সম্ভবত রাজবাড়ির চারদিক দিয়ে ঘিরে তারপরে ফাইনালি এটাকে সিকিউর করছে। ওই যে সামনে যে ঘাট দেখা যাচ্ছে, এই ঘাটটা হইতেছে যে মহারানীর ঘাট, এবং ওই যে দূরে একটা ভগ্ন ঘাট, ভগ্ন দশায় আছে। এখানেও একটা ঘাট দেখা যাচ্ছে যেটার আসলে প্রায় অস্তিত্ব শেষ। তো এবার রাজবাড়ির যে মূল অংশ এবং পশ্চিম দিক, সেই দিকটাতে যাই। রাজতরণের পাশে একটা সেলুন, সেলুনটা আপাতত বন্ধ। আরেকবার বলবেন কাকা, কি কোন পুকুরের কি নাম? এইটা হচ্ছে গোবিন্দ সাগর। গোবিন্দ সাগর মানে হচ্ছে যে এইটা, এই গেটের উল্টো দিকের এটা। তো এই যে পাঁচানি রাজা, চারানি রাজা, এই নামগুলো কিভাবে হলো? এরা দুই, আমার শোনা মতে এরা দুই ভাই। উনি শাসন করতো ওই শ্যামসাগরের ওপর থেকে পশ্চিমে, আর এতে শাসন করতো শ্যামসাগরের ওপর থেকে পূবে। তাহলে পাঁচানি জমিদার বাড়ি কোনটা? এইটা, এইটাই। এই যে বড়টা, আর যেটা ভেঙে পড়ছে ওইটা চারানি। তো হেমন্ত কুমারীর যে রাজপ্রাসাদ, শাশুড়ির নামে যিনি যেটাকে তৈরি করছিলেন, সেটা হলো পাঁচানি বর্গের, অর্থাৎ বড় ভাইয়ের। বড় ভাই না পাঁচানি, শ্যামসাগরের উল্টো দিকে। এরপরে যেগুলোতেই দেখবো সেগুলো হইতেছে ছোট তরফের, অর্থাৎ ছোট ভাইয়ের, চারানি জমিদারের। আমরা এখন চারানি এবং পাঁচানি জমিদার বাড়ি ঠিক বর্ডার বা সীমান্ত দিয়ে যাচ্ছি। আমার হাতের বাম দিকে এইটা হইতেছে যে পাঁচানি জমিদার বাড়ি, তাদের সম্পত্তি। পূর্ব সাইডে হচ্ছে পাঁচানি আর পশ্চিম সাইডে হলো চারানি। চারানি অর্থাৎ এইগুলো যত আছে, এটা হলো শ্যামসাগর। হ্যাঁ, এটা শ্যামসাগর। এটার যত সম্পত্তি আছে সব হইতেছে যে চারানি। চারানি, ওকে। এর আগেবার যখন আসি, খুব ইন্টারেস্টিং একটা বিষয়, এই শ্যামসাগরের এই ঘাটে অনেকক্ষণ বসেছিলাম শেষ বিকালবেলায়, জোস লাগতো। তো এই যে দুই ভাইয়ের মধ্যে পাঁচানি, পাঁচানির কথাটার অর্থ হচ্ছে যে টোটাল সম্পত্তি যদি 16 আনা হয়, তার মধ্যে 5 আনা বড় ভাই পেয়েছে, আর ভাগাভাগিতে ছোট ভাই পেয়েছে 4 আনা। তো এই হলো আন্নিক মন্দির। এটা হইতেছে যে চারানি, অর্থাৎ ছোট ভাইয়ের, সম্ভবত ছোট ভাই চারানি জমিদারের প্রপার্টি এটা। আচ্ছা, এটা হইতেছে যে চারানির রাজবাড়ি। এই হলো ভেঙে যাওয়া, ভেঙে চুরে চুরমার হয়ে যাওয়া চারানি জমিদার বাড়ি। যে জায়গাটাতে, যে উঠানটাতে রাজা বসতেন, রানী বসতেন, পাইক পেয়াদা, হাতি ঘোড়া এসব থাকতো, পরিত্যক্ত রাজবাড়িতে এখন আমরা ঘুরে বেড়াচ্ছি। পরিত্যক্ত রাজবাড়িতে এখন ভূমি অফিস হইছে, আর কিছু নাই। তাহলে এটা ছিল কয়েদখানা। হ্যাঁ, কয়েদখানাও ছিল, তারপরে রাজবাড়ির প্রাসাদ ওই পাশে ছিল। তো ওই পারে ছিল প্রাসাদ, আর এটা ছিল আপনি কয়েদখানা। মনে করেন যে সব লোহার ইটি দেখতে পাচ্ছেন, মানে চুরি হয়ে গেছে প্রায়। যে কয়েদখানাতে এক সময় দাগি দাগি যে আসামি আছে, রাজার শত্রু, তারা ওইখানে কয়েদ থাকতেন। আজকে এই জায়গাটাতে ইতিহাসটা কয়েদ হয়ে আছে, অর্থাৎ ইতিহাস বন্দী হয়ে আছে। তো ঠিক আছে, আচ্ছা, আপনার দোকানে আসছি। আপনার দোকানে সরাসরি চলে আসছি। ওই মসজিদের পাশে খালি বললে হবে যে এখানে সেকেন্ডারি চা স্টল কোথায়। ঠিক আছে। হ্যাঁ,
চারানি জমিদারের এটা ছিল কয়েদখানা। আমরা এখন সেই কয়েদখানার উপর দিয়ে হাঁটছি। এই হলো চারানি জমিদার বাড়ির ভগ্নদশা। তিনি যেটা ঘুরে দেখাচ্ছিলেন তার দোকান হচ্ছে এটা। আপনার দোকানে আসবো, একটু মন্দিরটা ঘুরে আসি। এই কোন দিক দিয়ে ঢুকবো ভালো হবে? খোলা আছে, মসজিদের গেট খোলা আছে, এই পাশে বাইরে যাবে। মসজিদের ভিতর দিয়ে আমরা যাচ্ছি মন্দিরে। খুব ইন্টারেস্টিং না? এই যে মসজিদের ভিতর দিয়ে আমরা এখন মন্দিরে যাচ্ছি। এইটা হলো রথ মন্দির আর এটা হলো শিব মন্দির। এই শিব মন্দিরটাকে বলা হয় নাকি উপমহাদেশের সবচেয়ে বড় একটা শিব মন্দির। এখানকার শিবলিঙ্গটা সবচেয়ে বড়। আপনারা যারা জানেন তারা এটা বিষয়টা ক্ল্যারিফাই করবেন। ওটার সাথে খেলনা বাপ। হ্যাঁ, এটা সরা। এই যে বুদ্ধিমানের কাজ, এই হইতেছে যে সচেতন নাগরিকের কাজ। প্লাস্টিক পলিথিন আমরা সব সরিয়ে রাখবো, ও যেভাবে সরিয়ে রাখছে। এই মন্দির দিয়ে হেঁটে হেঁটে এই সিঁড়ি দিয়ে এখানে এই পুকুর ঘাটে আসা যায়। করোনার আগে অর্থাৎ 2019 সালে এই জায়গাতে আমি প্রথম এসেছিলাম, এই পুঠিয়া রাজবাড়িতে। এই যে শিব মন্দিরে এখানে লোক দুটো দাঁড়ায় আছে, এই জায়গায় বসেছিলাম। চমৎকার একটা সময় কাটছিল 2019 সালে, সেই সমস্ত অতীত। এই হলো পুঠিয়া রাজবাড়ি। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন। আর এরকম ভিডিও যেন আপনাদের নিয়মিত বিভিন্ন জায়গায় ঘুরিয়ে দেখাতে পারি, এভাবে ইতিহাসের অজানা অধ্যায়গুলো আপনাদের সামনে যেন তুলে আনতে পারি, সেটার জন্য আপনাদের সাপোর্ট কিন্তু খুবই দরকার। তো এই বলেই এই ভিডিওটা শেষ করতেছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায়।